বড় নৌকো ভাড়া করে সুন্দরবন ঘুরতে গিয়ে কি না মজা করছে দেখো শুধু। নৌকোর মধ্যে খাওয়া দাওয়া আর হাসি ঠাট্টা। হ্যালো হ্যালো ভাই, গয়না বন্ধক তো মাল এনেছি, বাকি খাবে না ভাই? 10 টাকা 10 টাকা। হ্যালো, আমি যেদিন আছি তোমার কোনো অসুবিধা হবে না। আমি আপনার এই বলে তোমাদের সুবিধা অসুবিধা কত করে 10 টাকা। এই 10 টাকা বিনিময় পাচ্ছে শামসুলির দোকানে পুরি ঘুগনি। 10 টাকা তিনটে 10 টাকা। এসব প্লেট নাও, প্লেট ধরো ভাই। গাইডম্যান টাকা দেয় দোকানে তো দেখছি না, উনি বাকি খাই তো আধার কার্ডের নাম্বারটা নিয়ে নাও। তোমাদের তো দোকানে প্রচুর ভালো। হ্যাঁ, আমার মাল খুব কষ্ট করে বেইনেছি। এর মধ্যে কাবলি ছোলা আছে, মুরগি আছে, ও আলু আছে, তারপরে আলু কষা আছে, মুরগি কষা। আমার দেখো না কি সুন্দর সুন্দর কান্না। ডিম আছে, ডিম। আমার নাম শামসুল লস্কর। এই আপনার এই হাটপুকুর অঞ্চলে দাঁড়াচ্ছে জনগণের জন্য আমি যার চেষ্টা করছি। ভোট একটা বাইরে যাবে না বলছি, আমি আপনার বলছি। আমার জনগণ আমার ভালোবাসছে। আমি জনগণের জন্য ঝড় বৃষ্টি তুফান যা হচ্ছে আমি সব ওদের জন্য মেটাচ্ছি। তাহলে আমার জনগণ আমার আপনার দেখবে তো। আমি যা পাচ্ছি আমি তারা সব তুলে দিচ্ছি। আমি আপনার বলছি একটা ভর আছে তখন আমার ভোট আমি ব্যালট বাক্সই গুনে নেবো। সামনের ভোটে শামসুলদা দাঁড়াবে, কেউ ঠেকাতে পারবে না। আর একটা ভোট মার যাবে না, সব বাক্সে। এখানে রোপদার ঠিক ব্যাক সাইডে সুন্দরবনের জঙ্গল দেখো, এদিকে সুন্দরবনের নদী, আর সেই নদীতে নৌকোর মধ্যে রাত্রিবেলা শামসুলদা কি করছে দেখো। বাড়িদের জন্য নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও। এই 5 টাকা বিনিময় পাচ্ছ পকোড়া, তুমি বেগুনি পাচ্ছ, আলুর চপ পাচ্ছ, সমস্যা 5 টাকা বিনিময় দাদা ময়লা মুড়ি বতন দিয়ে দিচ্ছে। 5 টাকা নগদ পয়সা বাকি নাই ভাই। খুব কষ্ট করে ভেজেছে। তারপর আবার সমস্যাটা হয়ে গেছে এখন জীবনের জন্য সমস্যাটাকেও ভেজে এনেছে শামসুলদা। এরপর যদি লোকে 5 টাকার বিনিময়ে না খায় তাহলে আর কি করবে? নিজের ভোট নিজেই দিয়ে নেবে। এই দেখো কাদার ওপর কে বসে আছে বলো তো? সুন্দরবনের কুমির। ভালো করে লক্ষ্য করো, মুখটা হাঁ করে খুলেই রেখেছে, যাতে যে কোনো জলজ প্রাণী বা সাপ হোক, ব্যাঙ হোক, মাছ হোক, যেই হোক, লাফাতে যদি গিয়ে একবার ঢোকে ব্যাস। যদি মানুষও লাফাতে গিয়ে ঢুকে যায় ব্যাস, মুখটা বন্ধ হয়ে যাবে। বন দপ্তর থেকে এদের প্রচুর পরিমাণে সুন্দরবনের নদীতে ছাড়া আছে, যার কারণে এই সুন্দরবনের নদী থেকে মাছের ছোট যে মিন বা ছোট মাছ যেগুলো হয়, মাছের বাচ্চাদের ধরা অনেকটা বন্ধ হয়েছে। তাও তার মাঝখানে লোকে চুরি করে মাছ ধরছে, যার ফলে বাস্তুতন্ত্রের ওপরও অনেক বড় প্রভাবও পড়ছে। মানুষ কিন্তু সেটা বুঝছে না, কিন্তু সরকার ঠিক পদক্ষেপ নিয়েছে। জলজ সম্পদ, বনজ সম্পদ বাঁচাতে যথেষ্ট করছে। ও মা, এদিকে দেখো সুন্দরবনের জঙ্গলের হরিণ, কি সুন্দর দেখতে। রূপদারা সত্যি ভাগ্যবান যে এত কিছু দেখতে পাচ্ছে এই সময়। যা জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। তবে যাই বলো, এক ঝলক তো দেখতে পেয়েছে, এটাই যথেষ্ট। অনেকে তো সুন্দরবন ঘুরতে যায়, কিছুই দেখতে পায় না বোট থেকে। আর এখানে জলটা দেখো একদম সি গ্রিন না, কি মিষ্টি দেখতে লাগছে। আর এই জায়গাটাই হচ্ছে বানরের রাজত্ব। প্রচুর বানর আছে, ওই দেখো গুটি সব সামনের দিকে এগিয়ে আসছে। ওদের না ভয় ভীতি নেই, মানে বোট আসছে দেখলেই ওরা জানে যে লোকে ঘুরতে আসে, খাবার দাবার সব ছুঁড়ে ফেলে আর ওরা খায়। সেই জন্য ওরাও লোভে বোটের দিকে এগিয়ে আসে। প্রচুর আছে এখানে, দেখতে থাকো শুধু। সব পরপর বসে থাকবে আর হাঁ করে বোটের দিকে তাকিয়ে থাকবে। পশু পাখির প্রতি আমরা যদি হিংস্র না হই, খেয়াল করে দেখবে ওরাও আমাদের জন্য হিংস্র নয়। এই বাবা, এখানে কতগুলো দেখো, বাপরে বাপ। ওই দেখো সব থেকে স্মার্ট যেটা, সেটা আবার দৌড়ে বোটের পাশাপাশি আবার আসছে। পাছে কিছু খেতে পাওয়া যায় সেই জন্য। আর তাকে লিডার বানিয়ে বাকিরাও দেখো গুটি তার পেছন এগোচ্ছে। সব মিলিয়ে বেশ সুন্দর লাগছে। আজকের ভিডিও এবার শেষ করার পালা। তবে সামনের ভোটে শামসুলদার কথাটা মাথায় আছে তো?